আজকে তাড়াতাড়ি করে আমি মানে করে নিচ্ছি, ইডলি বানিয়ে নিচ্ছি। আজকে বানাবো আমি ওটসের ইডলি। তো আমি ভাবলাম আমার পরিবারের সাথে একটু শেয়ার করি। হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। জানো তো বন্ধুরা, আমি তো চটজলদি, তোমরা তো দেখেছো আমার চ্যানেলে, আমি জলখাবার সব কিছু চটজলদি করতে ভালোবাসি, যেটা খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এরকমই আজকে একটা জিনিস নিয়ে নিয়েছি, সেটা দিয়ে বানাবো ইডলি। দেখো বন্ধুরা, এখানে আছে একটা প্লেন ওটস। এটা সবসময় তো একঘেয়েমি ভালো লাগে না ওটস খেতে, তার জন্য ভাবলাম যখন ইডলি বানাবোই তো আজকে এই ওটস দিয়ে বানাই। সঙ্গে রয়েছে এই যে এই বড় কাপের একটু কম 1 কাপ সুজি, রয়েছে 1 কাপ দই, আমি এখানে রেখে দিলাম দইটা। আর এখানে একসাথে কুচিয়ে নিয়েছি ধনেপাতা, কারিপাতা আর একটা কাঁচা লঙ্কা। আর এই ক্ষেত্রে আমি একটু দেবো নুন, সামান্য একটু মিষ্টি, আর দেবো বেকিং সোডা। তো তার আগে তোমাদেরকে বলছি, এই যে ওটসটা নিয়েছি এইটা আমি মিক্সিতে ডাস্ট করে নিয়ে আসছি। তো ততক্ষণ তোমরা আমার সঙ্গে থাকলে। আমি সুজি নিয়েছিলাম, সুজিটাকে দিয়ে দিলাম। এই দেখো ওটসটা আমি পুরো মিক্সিতে ডাস্ট করে নিয়েছি, এই আমি ঢেলে দিলাম। আশা করি এটা তোমাদের প্রত্যেকের খুব কাজে দেবে। দেখবে নিলাম 1 কাপ দই, তারপরে দিচ্ছি এই যে ধনেপাতা, কারিপাতা, কাঁচা লঙ্কা কুচানোটা ঢেলে দিলাম। এবার দেব একটু চিনি, সামান্য সামান্য চিনি দেব, আর দিচ্ছি একটু নুন। তোমরা যদি মনে করো এর মধ্যে একটু গোলমরিচ দেবে দিতে পারো, আমি আজকে আর দিচ্ছি না। ব্যাস বন্ধুরা, এই দিয়ে আমি মেখে রাখবো মিশ্রণটাকে। একটু জলের প্রয়োজন হবে, আমি জলটা দেবো এখন না, আমি মেখে রাখবো 5 মিনিট, তারপর আবার ফিরে 5 মিনিট রেস্টে রেখে আমি চলে আসলাম। এবার একটু যেটা দেবো, আমি অন্য সময় সুজি দিয়ে শুধু করলে আমি কিন্তু বেকিং পাউডারটা দিই না। তো এই যেহেতু ওটস দিয়েছি সেক্ষেত্রে আমি একটু এই যে একটু 1 চিমটে বেকিং পাউডার দিলাম। এবার এইটাকে তাড়াতাড়ি করে বেশ সুন্দর করে মাখিয়ে নিয়ে এবার এই যে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এটার মধ্যে অয়েল ব্রাশ করে রাখা আছে। দেখো বন্ধুরা, তোমাদের কাছে যদি, অনেকের কাছে তো নাও থাকতে পারে মাইক্রোওয়েভ, বা আছে খারাপ হয়ে গেছে, সেই ক্ষেত্রে তোমরা কিন্তু জলের কড়াইয়ের মধ্যে, মানে হাফ কড়াই জল দেবে, সেটা যখন গরম হবে তার মধ্যে তোমরা একটা থালা বসিয়ে তার উপরে ছোট ছোট যে বাটি আছে, স্টিলের বাটি, ওর মধ্যে অয়েল ব্রাশ করে তোমরা কিন্তু এই মিশ্রণটা দিয়ে ইডলি বানিয়ে নিতে পারো, খুব সুন্দর হবে। আমি একটু আজকে বড় বড় করেই করে নিচ্ছি, সময় বেশি নেই। এই দেখো বন্ধুরা, আমি 4টে বাটির মধ্যে সাজিয়ে নিয়েছি বড় বড় করে। আর এখানে 4টে খোপ ছিল, 2টো হয়েছে, 2টোর মধ্যে দিয়ে দিয়েছি। এবার আমি এটা দিয়ে দিলাম বাটির মধ্যে। দেখো এবার আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। এবার মাইক্রোওয়েভে টাইম হচ্ছে তোমার 2 মিনিট। প্রথমে দিয়ে দেখি, কেন ওটস দিয়ে করছি তো, 2 মিনিট দিয়ে দেখি, যদি হয়ে যায় তাহলে আমি বের করে নেবো। তো চলো, দেখা গেছে, আমি সুইচটাকে অফ করে দিলাম। এবার আমি ইডলিটা বের করে নেব। এই দেখো বন্ধুরা, কি সুন্দর হয়ে গেল। এটা স্বাস্থ্যকর এবং পেটও ভরা থাকবে, কারণ দেখো বন্ধুরা, এর মধ্যে সুজিও আছে, ওটস আছে। দেখো আমি একটু খেয়ে দেখাই। খুব সুন্দর হয়েছে খেতে। টক দই আছে, কারি পাতা আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা, এগুলো তো দেখলেই তোমরা। এই দিয়ে তোমরাও করে নেবে বন্ধুরা, খুব ভালো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার কমেন্ট করবে, আমার সঙ্গে থাকবে, আমাকে ভালোবেসে এইভাবে এগিয়ে নিয়ে যাবে।